এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তিপ্রামথার নতুন নামকরণ করলেন প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা। তিপ্রামথার নতুন নাম পরিবর্তন করে দিলেন তিনি। মহারাজ প্রদ্যোৎ কিশোর নাম রেখেছেন তিপ্রামথা, কিন্তু এবার এডিসি নির্বাচনের আগেই বিজেপির প্রতিনিধি প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা তিপ্রামথার নাম পরিবর্তন করেই নতুন নাম রাখলেন। এই নামে আপনারা কি বলবেন? তিপ্রামথার নাম তিপ্রামথা যে রেখেছে মহারাজ প্রদ্যোৎ কিশোর, সেটা ঠিক, নাকি বিজেপির প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা যে নতুন নাম রেখেছেন সেটা ঠিক? কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্টস বক্সে। তবে শুনুন তিনি কি নাম রাখলেন। TNP Tipra Motra Party Yadva ang Tinisi Sanay Tipra Miyabai Party Tipra Miyabai Party Miyaraw Allah Miya so TNP Tipra Motra Tinin Simikai Tipra Miyabai Party বুঝতে পারলেন? ও আগরতলা তুমি কম কারাগারা সব ইউরোপাই কেন্দ্র পাই জাতি জাতি ওয়াইসানো মারে কই নাই এডিসি দখল খাইতো কা বিজেপির এডিসি হাড় রইলো কা জেনারেল ও বিস্তানগঞ্জে কক্সারায় বিএমপিএ রাইবা বিলি কক্সারায় ও কাঞ্চনপুরে কক্সারায় ওয়াইসানো পুরো হাইকে খেকিয়া বিজেপির আর ব্রকে ব্রনে ফ্ল্যাগ ব্রনে পোস্টার আছে বড় বড় খোঁজাই কলা কলা তিন রাস্তা আমাদের তীব্র মাথা আর হাইকে বেদিন দেখেছি মানে যে তীব্র মাথা দিয়ে আসলে অর্থ রায় Tipra Sani Party ni Saudi Taukai Tipra Miyabai Party ang tinisini. TNP Tipra Motra Party Yadva ang tinisini Sanay Tipra Miyabai Party. Tipra Miyabai Party. Tipra Motra Party Yadva ang tinisini Sanay Tipra TNP Tipra Motra Party Yadva ang tinisini Sanay Tipra Miyabai Party. Tipra Miyabai Party. শুনলেন তিপ্রামথার নতুন নাম টিএমপি, ত্রিপুরা মিয়াবাই পাঠি। প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা তিপ্রামথাকে নতুন নামকরণ করে দিলেন। আপনাদের কি মনে হয় যে নাম মাননীয় প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি প্রতিনিধি তিনি যে নাম রাখলেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? সামনে এডিসি নির্বাচন। মাননীয় প্রাক্তন সাংসদ তিনি নিজেও একজন জনজাতি এবং মহারাজ প্রদ্যোৎ ভার্সেস যে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, তাদের মধ্যে আলোচনা সংঘাত চলছে, একে অন্যের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে, কিন্তু আবার দুজনেই অ্যালায়েন্স পার্টনার। অ্যালায়েন্সে রয়েছে তারা, এখনও অ্যালায়েন্সের মধ্যেই আছে, কিন্তু বলবেন কি আপনি? কি মনে হয় এই যে বর্তমান সাংসদ প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার এই বক্তব্য, নামকরণ করে দিলেন মথাকে, অর্থাৎ তিপ্রামথা পার্টিকে নামকরণ করে দিয়ে তিনি বললেন ত্রিপুরা মিয়াবাই পার্টি। এই যে নাম, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এই নাম নিয়ে আরও একবার পৌঁছবে তো লঙ্কাকাণ্ড, চলবে তো আরও একবার কাদা ছোড়াছড়ি, মথা ভার্সেস বিজেপির, শাসকও তারা বিরোধীও তারা। কিন্তু এর মধ্যে সবচেয়ে চমৎকার হলো বিরোধীরা শূন্য হয়ে গেছে। কারণ বিরোধীরা তো নেই বলতে কিছু অপশান নেই তাদের হাতে। বিরোধীদের হাতে অপশান নেই বলেই তিপ্রামথা বিরোধিতার জায়গা নিয়েছে। তার ফলে বিজেপি ভার্সেস তিপ্রামথা লড়াই চলছে, কথার লড়াই, রাজনৈতিক লড়াই, আন্দোলনের লড়াই, অধিকারের লড়াই, সব চলছে। মথার ডিমান্ড আছে তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, কালচার, হিস্টোরি, কালচার, সব কিছুই তাদের ল্যান্ড রাইটস, তাদের কনস্টিটিউশন সলিউশন, তাদের 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট, সব কিছু চলছে। কিন্তু বিরোধীরা শূন্য, বিরোধীদের উড়িয়ে দিয়েছে ওরা। এডিসি তো তিপ্রামথার হাতে রয়েছে, আগামী দিনে নির্বাচন, এডিসি নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন নির্বাচন হোক, সেটা চান। কিন্তু এর মধ্যেই যে বিজেপি ভার্সেস তিপ্রামথার যে কথার লড়াই, যে রাজনৈতিক লড়াই, রাজনৈতিক উত্তাপ,
এডিসি ভার্সেস সমতলে যে লড়াই চলছে, এডিসি কার দখলে যাবে, কে দখল করবে, এই নিয়ে যে আলোচনা চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তিনি বললেন তাদেরই অ্যালায়েন্স পার্টনার অর্থাৎ বিজেপির একসময়ের জনপ্রিয় সাংসদ, বর্তমানে বিজেপি প্রতিনিধি এবং মহারাজ প্রদ্যুতের নামকরণে তিপ্রামথা, সেই পার্টি বিজেপির সাথে অ্যালায়েন্স রয়েছে। এবার বিজেপির প্রতিনিধি বলছেন এটা ত্রিপুরা মিয়াভাই পার্টি, টিএমপি। এই নাম নিয়ে আবার আলোচনা সমালোচনা তুঙ্গে উঠবে, একে অন্যের মধ্যে আলোচনা চলবে। তো এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে পলিটিক্যাল ইস্যু, এটাই হচ্ছে এডিসি নির্বাচনের আগে চলছে একে অন্যের মধ্যে কাদা ছোড়াছুড়ি। তবে যারা সমর্থক আছেন, তিপ্রামথার সমর্থক কিংবা বিজেপির সমর্থক, যারা তিপ্রামথা যে নামটাই তাদের একটা ইমোশন, তাদের পার্টি ডেভেলপমেন্টের একটা কাজ, কিংবা বিজেপি যে ডাইরেক্টলি বলল যে টিএমপি পার্টি অর্থাৎ তিপ্রামথা মিয়াবাই পার্টি, এই নামটাকে নিয়ে আপনারা কি বলবেন? যারা বিজেপি সমর্থক আছে তারা কি বলবেন, যারা তিপ্রামথার সমর্থক আছেন তারা কি বলবেন, বা রাজ্যের 40 লক্ষ জনগণ, বা এই যে নামকরণটা নিয়ে এটার পক্ষে বিপক্ষে আপনাদের মতামত তো থাকবেই। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে।